বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো ঝাল ঝাল মুরগির মাংস। আর এই ঝাল ঝাল মুরগির মাংসটা কী করে রান্না করলাম আপনার সাথে শেয়ার করব। আমার ফুল ভিডিওটা দেখবেন না টেনে, আর এরকম সুস্বাদু ঝাল ঝাল মুরগির মাংস রান্না করে খাবেন। আর কী করে রান্নাটা করলাম চলেন দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এসে পড়লাম রান্নাঘরে। আজকে রান্না হবে ব্রয়লার মুরগির মাংস। আমাদের ঘরে আমরা 4-5 জন মেহমান আসছে, আবার মেহমান আসছে, চলে যাবে, গ্রামের বাড়ি থেকে আসছিল সে। আমি তাড়াতাড়ি করে রান্না করে দিব। আজকে আমার রান্নাও দেরি হয়ে গেল, আপনাদের সাথে শেয়ার করতেছি। আর কি কি দিয়ে রান্না করব আপনারা দেখতে থাকুন। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর রসুন বাটা, হলুদের ফাঁকি, মরিচ বাটা, আদা রসুন বাটা, আর এগুলো দিয়ে আমি রান্না করব। প্রথমে আমি পেঁয়াজটা বেরেস্তা করে নেব। হ্যাঁ, রান্নার সময় সবসময় আপনাদেরকে আমি সতর্কবাণী দিয়ে থাকি, সবসময় চুলার আঁচ কমিয়ে রান্না করবেন। দুর্ঘটনা এড়িয়ে চলবেন, বেঁচে যাবে হাজার হাজার জীবন, বেঁচে যাবে লাখ লাখ টাকা। আমার এই সতর্কবাণী মেনে চলবেন, দুর্ঘটনা থেকে বেঁচে যাবেন। চুলা থেকে একটু দূরে সরে রান্না করবেন। এখানে আমার ধনে আর মরিচটা বাটা আছে, আমি এখানে আদা রসুন বাটাটা দিয়ে দিব। এটার সাথে কাঁচামরিচ বাটা আছে। আমি বেশি করে ঝাল ঝাল করে রান্না করবো। এখানে আমি কাঁচামরিচ বাটাও নিয়ে নিলাম, আর দিয়ে দিব ফুল 1 চামচ হলুদের ফাঁকি। আমি মশলাটা আমি নিয়ে নিলাম, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। 2 কেজির মতো মুরগির গোস্ত আছে, সেটাই আমি এতটুকুলো আমার স্বাদ মতো আমি লবণ নিয়ে নিলাম। হ্যাঁ, পেস্টটা আমার ফুল বেরেস্তা করা হয়ে গেছে। আমি এখন মশলাগুলো দিয়ে দেবো। রান্নায় মনোযোগ দিয়ে যদি রান্নাটা করেন তাহলে 100-100 স্বাদ হইতেই হবে। আর যদি হয় বাটা মশলা, তো এটা কোনো কথাই নেই। হোক সেটা পোলট্রি মুরগি হোক, সেটা গরুর মাংস, যাই রান্না করেন, আর হাতে মাখানো মাংসের মতো মাংস ওই হয় না রান্না করা। আমি এখন মাংসটা এই মশলাটা কষানোর জন্য একটু পানি দিয়ে দিব। তেজপাতাটাও দিয়ে দিলাম। মশলাটা আমার হাফ কষানো হয়ে গেছে। আমি এখানে শাহি গরম মশলার গুঁড়োটা দিয়ে দিব। আমি আবার আস্ত মশলাটা খেতে পারি না, তার জন্য আমি আসল মশলাটা গুঁড়ো করে মাংস হাফ কষানোর সময় দিয়ে দিই। আমার সব মশলা সব সময় আমি এরকম করে রান্নাটা করি। আপনারাও একবার ট্রাই করে দেখবেন, খেতে অনেক সুস্বাদু হয়। এই মশলাটা আমি আরও 5 মিনিট কষবো, ফিরে আসবো 5 মিনিট পর। কষা হয়ে গেল। আমি এখন দিয়ে দিব কাঁচামরিচ আরও। এটা যেহেতু ঝাল মাংস হবে, তার জন্য কাঁচামরিচটাই বেশি। আমি এখন মাংসগুলো দিয়ে দিব। মাংসটা আর কাঁচামরিচটা একসাথে সিদ্ধ হবে, খেতে অনেক সুন্দর একটা গ্রান আসবে। কাঁচামরিচের রান্নার স্বাদ অন্যরকম। আর রান্না করতে গেলে মশলাটা যদি একটু ভালো মতো কষানো হয়, তাহলে রান্নাটা 100-100 স্বাদ হইতেই হবে। কত সুন্দর হয়ে গেছে কষা মশলাটা। ভালো করে মশলাটা কষা করে রান্না করলে কিন্তু অনেক স্বাদ হয়। এরকম করে মশলাটা ভালো করে কষিয়ে নেবেন। আমি আরও 5 মিনিট কষিয়ে নেব। এক মুরগিতে 4টা রান কখনো হয়? আমাদের ঘরে 4 জন, 4টা রান লাগবে। তাই কী করব, এই পাখনাটা আমি একটা রান বানিয়ে নিছি। যে এই পাখনাটাও আমি একটা রান বানিয়ে নিছি, আর 2টা রান দুজনে, তাহলে 4টে হয়ে গেল। এরকম করে আমি বাচ্চাদের বুঝাই, আর এরকম করে রান বানিয়ে খাওয়াই। আপনারাও যারা রান্না করেন তারা অবশ্যই এরকম গুলিয়ে বালিয়ে খাওয়াবেন।
অরিজিনালি ফাইনাল লুক হয়ে গেছে। আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে। আমি এটাতে পানি দিই নাই, মাংসের পানিটা দিয়েই যা কষানো। আমি এটা আর একটু টানাবো, আরও 5 মিনিটের মতো রান্না করব। আর ভিডিওটা বড় না করে আমি এখানে রেখে দিব। আর আমার ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই এরকম করে রান্না করে খেয়ে দেখবেন। কাঁচামরিচের তরকারি দেখতে কিন্তু সাদা সাদাই দেখা যায়, আপনারা এরকম করে রান্না করে খাবেন। আমি সবসময় কাঁচামরিচ দিয়ে রান্না করি আর সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি। এই যে রাখা বেরেস্তাগুলো দিয়ে দিব। রান্নার লাস্টে একটু পেঁয়াজ বেরেস্তা দিলে একদম মেজবানি খাওয়ান বলে যেটা, সেরকম হয়ে যায় রান্নাটা। আপনারা ওরকম দিয়ে নেবেন।